বিদায় বাবা। যাবার সময় তো বিদায় বলতে নেই মা। বিদায় বৌমা। শ্বশুরি বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা। চলে গেল তোমার স্বামীকে নিয়ে যাবো আমি গুঞ্জরিয়ার মহাশ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে আমি তার চন্দন কাস্তে অগ্নিকার্য করবো মা। ও শ্বশুরি বাবা গো, ও আমার স্বামীকে না পুরাবে না গুনে। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা বলি যে আরে মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিলা আমারে। ওই মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে? মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবতা নগরে। কিন্তু কেন? একটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে নিয়ে আসবো আমি আবার ফিরে বাবা। বৌমা এ তোমার মিথ্যে আশা মা। কেন বাবা? তুমি তোমার স্বামীকে ফিরে পাবার আশায় তুমি ওই দেবপুরে যাবে। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোন নারী তার স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী, সে তো স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল বাবা। সতী সাবিত্রীর কথা আমার জানা নয়। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান। যমরাজ ফিরিয়া ভাইর সত্যমা যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল মা। তুমি তো তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না মা। না বাবা, সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে
আমিও নারী হয়ে কথা দিচ্ছি দেবতা নগরে গেলে ঠিক স্বামীর প্রাণ ফিরে পাবো বাবা। তুমি সতীর গৌরব দেখাচ্ছ মা। এই বাসর ঘরে তুমি তোমার পতিকে খেয়েছো। ওই আমার অষ্টজল লৌহ শ্বশুরি মা। ওই আমার অষ্টয়লঙ্কা লৌহ শ্বশুরি মা। বাবা দেখুন না, এক এক করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি। পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই বাবা। অলংকার গুলো চাইলাম বলে খুলে দিলে, কিন্তু জানো মা, বলুন বাবা। ওই অলংকার গুলো পরিধান করে তুমি যখন লক্ষ্মীন্দরের পাশে বসেছিলে, তোমাকে দেখে যেন মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা যেন আজ ধরার বুকে নেমে এসেছে। আর অলংকার গুলো খুলে দিয়েছে বলে তোমাকে পাগলনির মতো লাগছে মা। ওই অলংকার গুলো আবার পরিয়ে নাও মা। না বাবা, ওই অলংকার আমি আর পরিধান করতে পারবো না বাবা। অলংকার গুলো তো খুলে দিলে বৌমা, হ্যাঁ বাবা। কিন্তু বহুমূল্য অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে। বাবা আমার কাছে তো আর অলংকার নেই গো। তুমি বুঝতে পারছো না তাই না বৌমা? সত্যি আমি বুঝতে পারছি না গো। যে দেখো, তুমি যে এখন ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, হ্যাঁ বাবা। স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাকে যে সেই বহুমূল্যের অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা আপনি আমার পরনের শাড়ির দিকে নজর দিলেন। ও মা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, যদি কদলের বৃক্ষের যোগ্য তুমি মূল্য দিতে পারো, তবেই তুমি কদলের বৃক্ষের মান্দাজ পাবে। বাবা আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্যায়নে আপনার হস্তে আমি তুলে দেব। বেশ বৌমা, আমি তোমাকে সময় দিলাম, যত সময়ের মধ্যেই কদলের বৃক্ষের মূল্য তুমি আমার হস্তে তুলে দেবে। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, স্বামীর জন্য একটি করে পয়সা ভিক্ষে চাইছি। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মায়েরা। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আজ আমি স্বামীর জন্য ভিক্ষে করছি মা। একদিন তো সকলকে ছেড়েই চলে যেতে হবে, তাই আজ আমার আশাকে নিরাশা করে দেবেন না গো। যে যা পারবেন আমায় ভিক্ষে দেবেন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই ভালো গো। আজ আমি বিপদে পড়ে গিয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা পিতা আজ সাঁওতাল পর্বতে লোহার বাসার ঘরে দুর্লভ লক্ষ্মীর প্রাণে পাড়া গিয়েছি। আর এদিকে রয়েছে সনিকা বেনানি ঘুমিয়ে, তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনিকা বেনানি, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সে বাসার ঘরে চলে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছি, এই বলি ওই সনিকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি ঘুমিয়ে। মা বেহুলা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার জেগে দেখো মাগু। জানো মা, তোর প্রাণ ও স্বামীকে যে পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছি, এই বলি ওই বেহুলা বালিকে আমি স্বপ্ন দিলাম। না, হে ঠাকুর, আমি কি স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানগরী দংশন করেছে? না না, সে কখনো হতে পারে না। এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে পারে না। মিছি কেন এমন স্বপ্ন দেখলাম? কিন্তু এই বাসর ঘর কেন অন্ধকারে পরিণত হয়েছে? যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপখানা যেন নিভে গেছে। না না না, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিল গো। ওরে বাও নাই বা শোনাই রে, নাই পবনে গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাত্রি। ওরে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে একবারই না লালা বাতি তবু না জ্বলিল। ওরে দুইবার যা লালা বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এছিল কপালে। ওরে বামনসা নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল সে কি দেখছি আমি? আমার স্বামী যেন স্বর্ণ পালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে।
অপরাধ করেছি তার কাছে, যে এত অভিমান করে সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে, একটি বার চলো না সে স্বর্ণ পালঙ্কে যায়। বাবা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছিল, বিশ্রাম যখন করবে প্রভু, একটি বার ছুটে চলো ওই স্বর্ণ পালঙ্কে। কেন অভিমান করে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে বলো না? ওগো, একটি বার উঠে কথা বলো, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছে বলো না? জানো স্বামী, আমি তোমার জন্য রন্ধন করেছিলাম, কিন্তু রন্ধন করে এনে আমি তোমায় খাওয়াতে পারিনি গো। তুমি যেন ঘুমিয়ে পড়েছিলে, তোমার পদসেবা করতে করতে আমি যেন ঘুমের জ্বালা সহ্য করতে না পেরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুম থেকে জেগে দেখি যে তুমি বিছানায় নেই। বাতি জ্বালাবার পর দেখছি তুমি এই বাসর ঘরে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, একটি বার উঠে চলো, চলো আমরা স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করব। আর কিছু সময় পরে নিশি প্রভাত হয়ে যাবে। আমার ডাকে আমার স্বামী যেন সাড়া দিচ্ছে না। স্বামীর কাছে আমি এত অপরাধ করেছি যে আমার ডাকে আমার স্বামী সাড়া দিচ্ছে না। বেশ প্রভু, আমি তোমার কাছে যদি সত্যি কোনো অপরাধ করে থাকি, আজ আমি তোমার কাছে তোমার দুটি চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ এই নিশিতে তুমি আমায় ক্ষমা করে দাও। দেখো না প্রভু, আমি তোমার চরণ তলে পড়ে রয়েছি, একটি বাড়ি হতভাগীকে তুমি ক্ষমা করে দাও। সে কি? ওগো, ওগো দেখো না, তোমার যেন বাপের কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো, কি হয়েছে তুমি একটিবার বলো না? কেন তোমার বাপের কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? ওগো, তুমি ছাড়া না, তুমি এমনি ভাবে নীরব হয়ে থাকো না। কি হয়েছে একটিবার বলো না? ডাকবার পরেও তুমি যেন আমার ডাকে সাড়া দিচ্ছ না। একটিবারে সাড়া দাও না প্রভু, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। কি হয়েছে তোমার একটিবার আমায় বল। তুমি কি সত্যি তোমায় ওই সর্পে দংশন করেছে? তুমি সাড়া দাও না, এমনি ভাবে নীরব হয়ে থাকো না, একটিবার সাড়া দাও না। সত্যি তোমায় সর্পে দংশন করেছে, একটিবার তুমি আমায় জাগাতে পারোনি কেন বলো না? এমনি ভাবে নীরব হয়েছিলে। আরে কতটা কষ্ট হয়েছিল তোমার বলো না? তুমি আমায় একটিবার ডাকতে পারোনি প্রভু। আমি কি তোমার কাছে এতই অপরাধ করেছিলাম? ওগো, তুমি সাড়ে দাও, একটিবারই সাড়ে দাও। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? আমার এই শিবত্রী সিঁদুর কেড়ে নিলে তুমি এই বাসর ঘরে। কোনোদিনও তো তোমার জন্য আমি কোনো অন্যায় করিনি। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর, যে এই বাসর ঘরে আমার এই শিবত্রী সিঁদুর কেড়ে নিল? আমি কার ক্ষতি করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল রে? আমার বিধবাসা
বিধবাসা গেলে আমি কলঙ্কিনী হলাম স্বামী। আমি কারে মা পেয়েছিলাম মা, মাগো ভরা ভাতের থারিতে ওই আমার বিধবাসা গেলে। ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা, সে সুখ যেন আমার কপালে সইল না। আমি যেন এই বাসর করে বিধবা সেরে গেলাম। তার কাছে কি অপরাধ করেছিলাম আমি, আমার এই স্বামীকে কেড়ে নিল। একটি নিচে স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না। লক্ষা হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে বললো, ওরে সানেকা তুই আর এই চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তো প্রাণদিঘি লেখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণদিঘি লেখাইকে দংশন করেছে। হায় ভগবান, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাব এই মুহূর্তে আমার লাখাইকে দেখবার জন্য সেই বাসর ঘরেই আমি যাব। ওই তো জানা লাখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লাখাই, দাঁড়া বাবা, ওই এমনি ভাবে তুই আর মা মা বলে ডেকে ধৈর্যের বাঁধ ভেঙে দিস রে। আমি এই মুহূর্তে তোর কাছে যাব। লাখাই দাঁড়াও দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রমাদ হয়নি। লখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? ওগো স্বামী, আজ স্বয়ের পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখবার পর আর ওই স্বয়ন পক্ষে আমি স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। কে যেন দূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তোমরা নদী লাখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণদিঘি লাখাইকে দংশন করেছে গো। সনকা, তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে বড় সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল লৌহ বাসর ঘর। আর তুই বলছো নাকি সে বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষিন্দরকে ধ্বংসন করেছে? সর্প প্রবেশ তো দূরের কথা, ওই লৌহ বাসর ঘরে সূত্র প্রবেশের চিত্র পর্যন্ত নেই।
সে বাসর ঘরে সর্প প্রবেশ করে কি করে লক্ষিন্দরকে দংশন করবে? আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের খুব মঙ্গল দেখবার পর কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? দোহাই স্বামী, দোহাই তোমার দুটি চরণ ধরে বলি, তুমি একটি বার শুধু আমার লখাইয়ের কাছে নিয়ে চলো না গো। তোমার পায়ে ধরে বলছি। সনকা, আমি জানি লখাইকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে গেছে, কারণ যে লক্ষিন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজ সারা নিশ্চয় গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষিন্দরের দেখা পাওনি। তাই লক্ষিন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। তুমি কথা দাও, ওই বাসর ঘরে গিয়ে বৌমার লক্ষিন্দরের সঙ্গে দুটো কথা বলে আবার তুমি ফিরে আসবে। কথা দিলাম স্বামী, লখাইয়ের মুখে যদি আমি কয়েকটি কথা শুনতে পারি, বাসরের ভিতরে তো আমি প্রবেশ করবই না, বাসরের বাইরের স্থান থেকে আমি আবার সেই রাজগৃহে আমি ফিরে আসবো গো। আমি কথা দিলাম স্বামী। তাহলে চলো, এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি তোমাকে সেই বাসর ঘরে। এসো। ওগো, কেন নিরুভয় রয়েছে? একটিবার উঠে কথা বলো। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মারা ছুটে আসবে। বাবাকে যে আমি কথা দিয়েছি, নিশি প্রভাত হয়ে গেলে আমি বাবার হস্তে তোমাকে তুলে দেব। নিশি প্রভাত হয়ে গেলে চলে আসবে, আমি কি কৈফিয়ত দেব বলতে পারো? কি করে তোমাকে তুলে দেব বাবার হস্তে বলো না? শোনো গো, ওই শোনো, বৌমাকে আজ বলেছিলাম বিবাহ নিশি হচ্ছে কাল নিশি, কাল নিশিতে বাসর ঘরে ঘুমোতেই নেই। তাই বৌমা জানো কি সুন্দর জেগে জেগে লক্ষিন্দরের সঙ্গে কথা বলছে। শুধু দেওয়ালে কর্ণপাত করে শোনো। শুধু কথাই বলছে না স্বামী, তুমি শুনতে ভুল করছো। তুমি ভালোভাবে কর্ণপাত করে শোনো। বাসনের ভিতর থেকে যেন বৌমার কণ্ঠার কণ্ঠে স্বর ভেসে আসছে। ওগো, এবার ছেড়ে এই দিনে সে বৌমা বাসনের ভিতরে কাঁদবে। তুমি একটিবার শ্রবণ করো না গো স্বামী। সত্যি তো, এ তো কান্নার রোল। বাসর ঘর থেকে কান্নার রোল ভেসে আসে। আজ যেন হতভাগী বাসর ঘরে কাঁদছে। বৌমার তো আজ কাঁদবার কথা নয়। আজকের সুখের নিশীতে বাসর ঘরে কেন বৌমা কাঁদবে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা কো এনেছি। মা, মা এসেছে। বাসরের বাইরে এসে কি শুনছি মা? কি বাবা? বাসরের ভিতর থেকে ভেসে আসছে কান্নার রোল। না জানি তুমি বাসর ঘরে কাঁদছো, কি হয়েছে? কেন তুমি এই সুখের নিশীতে বাসর ঘরে কাঁদছো বৌমা? না বাবা, আমি কাঁদছি না গো এই বাসর ঘরে। কেন কাঁদবো বাসর ঘরে বলুন? বৌমা, তোমার কাছে আমিও করুণার পাত্র হয়ে গেলাম মা। তুমিও আমাকে করুণা করছো। তুমি কাঁদছো, অথচ বলছো তুমি বাসর ঘরে কাঁদছো না। বলো মা, বলো, এমন কি হয়েছে সুখের নিশীতে বাসর ঘরে? সনকা, বৌমা যেন ভিতর থেকে বলছে বৌমা কাঁদছে না। তাহলে বৌমাকে বলো না, আমরা যখন বাসরে এসেই পড়েছি, তাহলে তো লখাইকে ছাড়া না দেখে তো আমি যেতে পারবো না। ওগো বলো না গো, বলো একটিবার শুধু বাসরের দরজা খুলে দিতে বৌমাকে। বৌমা, বাবা, তুমি একটিবার বাসরের দরজাখানা খুলে দাও তো মা। না বাবা, আমি বাসরের দরজাখানা খুলতে পারবো না। তাছাড়াও সত্যই যদি এই বাসরের দরজাখানা আমায় খুলেও দিতে হয়, আপনাকে তার পূর্বে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা,
তুমি এতই স্বার্থপর মা যে সন্তানকে দেখবার জন্য আমরা বাসর ঘরে এসেছি। বাসরের দরজা খুলে দেবার পূর্বে তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো। তুমি জানো মা, এই বিশাল পৃথিবীতে লকাই ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি বাসর ঘরে প্রবেশ করবার পূর্বে তুমি আমার কাছে এমন কি চাইবে যার জন্য তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো মা। আমি পারবো না, আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে পারবো না বৌমা। গোস্বামী, বহুমা বর্ষী নবী, তাই না জানতে কি না কি বলে দিয়েছে, মন খারাপ করো না গো। আমি বৌমাকে বুঝিয়ে বলবো যাতে বাসরের দরজা খুলে দেয় গো। তাই বলো, তুমি বৌমাকে বুঝিয়ে বলো যেন বাসরের দরজাখানা খুলে দেয়। ও বোধমা, পানি খোলো, ও রে পরাণের মতো, ও কেন গো, কেন ওই বাসনের ভিতরে নীরব হয়ে গেলে মা? একটিবার শুধু বাসের দরজা খুলে দাও না গো মা। আমি পূর্বেই বলেছি মা, বাসর ঘরে দরজাখানা খুলে দিতে গেলে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। ও গো মা, সম্পূর্ণ তুমি সত্য করে দিলে মা। সত্যি যেন সন্তানের বিয়ে দেবার পর বাবা মা এতই পর হয়ে যায় আমার জানা ছিল না মা। আজকে দিনে আমি সন্তানকে বিয়ে দিয়েছি বলে সন্তানও আমার পর হয়ে গেল। ওগো, যদি বৌমা অবুঝ হয়, সন্তান আমার অবুঝ নয়। যে পিতা মাতা এসছে দেখো না, নীরব হয়ে রয়েছে, আমার প্রাণ দিকে লাখাই। ওগো, তুমি একটিবার বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো না গো। আমি 3 সত্য অঙ্গীকার করছি বৌমা, তুমি বাসরের দরজাখানা খুলে দাও।
বেশ বাবা, আপনি তাহলে কথা দিন, সেই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। আমি উচ্চস্বরে কথা দিলাম, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব মা। তুমি শুধু বাসের দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আমি এই মুহূর্তে এই বাসুরের দরজাখানা খুলে দিলাম। বৌমা, 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 আজকের এই নিশিতে বাসর ঘরে কাঁদতে আছে বৌমা। তুমি কি চাও না যে স্বামীর অকল্যাণ নেমে আসবে? তুমি কাঁদলে স্ত্রীর চোখের চলে যে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে মা। কেন আজকের এই সুখের নিশিতে বাসর ঘরে কাঁদছো বৌমা? বল না হতভাগী, বল কেন এই বাসরে ঘরে আজকের দিনে এমনি ভাবে কাঁদছিস? কি হয়েছে তোর? আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না। হে লখাই অভিমান করেছে। ওগো চলো না গো, চলো এই মুহূর্তে অভিমান ভঙ্গ করে সন্তানকে এই মুহূর্তে বৌমা লখাই, 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 আমি কি দেখছি বৌমা? লক্ষ্মী নরে সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, তার সোনার বর্ণন মাছ মলিন হয়ে গেছে। লক্ষ্মীন্দরের বদন দিয়ে গরল হয়ে যাচ্ছে কেন? লক্ষ্মীন্দর কথা বলছে না কেন বৌমা? সে আর কথা বলবে না বাবা। কিন্তু কেন মা? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাগিনী দর্শন করেছে। না বৌমা, নাই হতে পারে না। লখাই আমাদের ছেড়ে যেতে পারে না। লখাই, ওরে কথা বল, একটি বাচ্চা দেখ, তোর মা এসেছে, আমি এসেছি। একটিবার কথা বল। এই গোষ্ঠী আরে আমাদের মায়া মমতা ত্যাগ করে আজকের দিনে লখাই যেন সে পরকালে গমন করেছে গো। এ লখাই, লখাই, ওরে কথা বল না। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই যেন চিরতরে ঘুমিয়ে পড়েছে। লখাইয়ের কান দুটো আজ এমন বধির হয়ে গেছে যে আমাদের কণ্ঠস্বর লখাইয়ের কর্ণে আর কোনোদিন পৌঁছবে না। শত ডাকলেও লখাই আর আমাদের ডাকে কোনোদিন সাড়া দেবে না, কোনোদিন সাড়া দেবে না। আমরা কি অন্যায় করেছিলাম গো স্বামী? এমনি যে ভগবান আজকের দিনে আমার সারা চম্পুলা নগর অন্ধকার করে দিলা। লক্ষ্মীন্দরের নয়ন তুমি কাজল ভরিয়ে দিয়েছিলে, আজকের এই নিষিদ্ধ লখাইয়ের কাজলটুকু যেন বাসি হলো না। সে দেখো বৌমা শ্রীমন্ত সিঁদুর, সে সিঁদুর যেন বাসি হলো না। খাই রে
যদি তোমরা কেউ বাসর ঘরে কেঁদেছ, আমি তোমাদেরকে চরম আঘাত করব। বাসর ঘরে কেউ কাঁদবে না। আজ লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে বলে তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে হাসি আসবে। সে উচ্চ স্বরে বলবো, রে চাঁদ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই আমি ওই কানের হাসি সহ্য করতে পারবো না। তোমরা আমার সঙ্গে নাচো, গাও, আনন্দ করো, কিন্তু চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা গান। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা গান। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আকার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা গান। চোখের জল ফেলো না। গেতিবার গান লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। কেউ কাঁদবে না। যদি কেঁদেছো, তোমরা যদি কেউ কেঁদেছো, তাহলে তোমাদের আমি উপযুক্ত শাস্তি দেব। আর কেঁদে কি হবে গো স্বামী? আমার বুকের অনেককে আমি চিরদিনের মতো বিদায় আমি আর থাকবো না গো। আমি এই মুহূর্তে লোকাইকে শেষ সাধনা সাজিয়ে দিয়ে আমি আর এই জীবন রাখবো না। আমি এই মুহূর্তে ওই পবিত্র গঙ্গার জলে গিয়ে আমার জীবনকে বিসর্জন করে দেব। আমি আর এই মৃত্যুকালে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। বৌমা, বাবা, তোমার স্বামী এই বাসর ঘরে তোমাকে ছেড়ে চলে গেছে। সত্যি বাবা। শত কাঁদলেও লক্ষ্মীন্দর আর সারা দেবী না। তাই তুমি একটি কাজ করো তো মা, দাও তো তুমি তোমার স্বামীকে নিয়ে যাবো আমি গুঞ্জরিয়ার মহাশ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে আমি তার চন্দন কাস্তে অগ্নিকার্য করবো মা। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরাবে না গুণে। ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আরে মৃত স্বামী, ওগো বাবা ভিক্ষে দিনা আমারে। ওই মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন বাবা। কিন্তু ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে? মৃত স্বামীকে বক্ষে লইয়া আপনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবতা নগরে। কিন্তু কেন? একটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে নিয়ে আসবো আমি আবার ফিরে বাবা। বৌমা, এ তোমার মিথ্যে আশা মা। কেন বাবা? তুমি তোমার স্বামীকে ফিরে পাবার আশায় তুমি ওই দেবপুরে যাবে। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর বুকে কোন নারী তার স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী, সে তো স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল বাবা। সতী সাবিত্রীর কথা আমার জানা নয়। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান। ভাই ফিরিয়া ভাইও সত্যমা যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল।
তুমি তো তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না মা। না বাবা, সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও নারী হয়ে কথা দিচ্ছি, দেবতা নগরে গেলে ঠিক স্বামীর প্রাণ ফিরে পাবো বাবা। তুমি সতীর গৌরব দেখাচ্ছ মা। এই বাসর ঘরে তুমি তোমার পতিকে খেয়েছো। সতী নারীর পতি মরে না। তুমি সতী নও, তুমি কলঙ্কিনী, তুমি মায়াবিনী, তুমি রাক্ষসিনী। তাই তুমি যদি তোমার স্বামীকে নিয়ে সাগরের চলে ভাসতে চাও, এই মুহূর্তেই তোমার ওই বহুমূল্য অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে মা। তাহলে কিছু সময় অপেক্ষা করুন বাবা, এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। বৌমা, ওই আমার অষ্টজল লৌহ শ্বশুরি ওই আমার অষ্টয়লঙ্কা লৌহ শ্বশুরি বাবা, দেখুন না, এক এক করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি। পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই বাবা। অলঙ্কার গুলো চাইলাম বলে খুলে দিলে, কিন্তু জানো মা, বলুন বাবা। ওই অলঙ্কার গুলো পরিধান করে তুমি যখন লক্ষ্মীন্দরের পাশে বসেছিলে, তোমাকে দেখে যেন মনে হচ্ছে লক্ষ্মী প্রতিমা যেন আজ ধরার বুকে নেমে এসেছে। আর অলঙ্কার গুলো খুলে দিয়েছে বলে তোমাকে পাগলনির মতো লাগছে মা। ওই অলঙ্কার গুলো আবার পরিয়ে নাও মা। না বাবা, ওই অলংকার আমি আর পরিধান করতে পারবো না বাবা। অলঙ্কার গুলো তো খুলে দিলে বৌমা, হ্যাঁ বাবা। কিন্তু বহুমূল্য অলঙ্কারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে। বাবা, আমার কাছে তো আর অলংকার নেই গো। তুমি বুঝতে পারছো না তাই না বৌমা? সত্যি আমি বুঝতে পারছি না গো। যে দেখো, তুমি যে এখনো ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে আছো, হ্যাঁ বাবা। স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাকে যে সেই বহুমূল্যের অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে মা। বাবা, আপনি আমার পরনের শাড়ির দিকে নজর দিলেন। বৌমা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন বাবা নিজের মেয়ের পরনের শাড়ি খুলে দিতে। আমি আপনার নিজের মেয়ে নই বলি আমার কাছ থেকে পরনের শাড়ি চেয়ে নিচ্ছে। আমি যদি এই পরনের শাড়ি একবার দিয়ে দিই, কি পরিধান করে থাকবো? আমার নিজের লজ্জাকে নিবারণ করবো বলুন। বৌমা, নারীদের জীবনে পরনের বস্ত্রই হচ্ছে লজ্জা আবরণ, আর নারীদের লজ্জাই হচ্ছে অঙ্গের ভূষণ। যে নারীর লজ্জা থাকে না, তাকে প্রকৃতি নারী বলে না মা। বাবা, ওই অগ্নিবস্ত্রের শাড়িখানে কেন আমি চেয়েছি তুমি জানো? কেন বাবা? একটা জীবিত মানুষ তার মৃত স্বামীকে নিয়ে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে, শুধুমাত্র নিজের স্বামীকে ফিরে পাবার আশায়। তুমি যে তোমার স্বামীকে পাবার আশায় ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে মা। সাগরের জলে ভাসতে ভাসতে তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে।
তোমার কাছে এই লাল রংটা যতক্ষণ থাকবে তুমি শত চেষ্টা করলেও ভগবান দর্শন করতে পারবে না মা। বাবা কেন জানো? কেন বাবা? এই লাল রংটা হচ্ছে লালু সর্বদিক। এই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে তুমি শত চেষ্টা করলেও ভগবান দর্শন করতে পারবে না মা। তাই লাল রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে যে সাদা রঙের থান পরিধান করতে হবে। ওই সাদা রংটা যে শান্তির প্রতীক মা। বেশ বাবা, আপনার কথায় আমি রাখলাম, কথা দিলাম বাবা। স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবার পূর্বে আপনার হস্তে অগ্নিপস্টের শাড়ি তুলে দিয়ে ওই সাদা থান পরিধান করে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবো বাবা। বৌমা, বলুন বাবা। আজ তোমার স্বামী ভক্তি দেখে আজ আমি অবাক হয়ে গেলাম, যে কিনা সামান্য ৮ বৎসরের নাবালিকা যে আজ স্বামীর চরণে মতি রেখেছে। এই জগতে যদি তোমার মতো প্রতিটি নারী হতো মা, না জানি এই জগৎটা আরো কত সুন্দর হয়ে উঠতো। কিন্তু তোমায় একটি কথা বলবো মা। বলুন বাবা। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে। বলতো মা, বলো তো এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে? বাবা, আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ আর শলার মন্দুস তৈরি করে দেবেন, বৌমা, যাকে অবলম্বন করে আমি সাগরে জলে ভেসে যাব। হলো না মা, ওই সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। সাগরে জলে ভাষা হলো না কেন বাবা? আমি তোমায় কদলের বৃক্ষ দিতে পারবো না, আর তোমারও সাগরের জলে ভাষা বুঝি আর হবে না। এই তোমার মিথ্যে আশা, এ আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি বুঝতে পারলাম না বাবা, কেন আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ তৈরি করে দিতে পারবেন না? জানো মা, দক্ষিণ পাটনে গিয়েছিলাম বাণিজ্যের কারণে। 14 ডিঙা ধারে রত্নে পরিপূর্ণ যখন দক্ষিণ পাটন থেকে ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যাও। সেদিন সে ভয়ঙ্কর কালিদাহের চলে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি মা। সেদিন একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। ওই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে যে আমার কাছে কদলের বৃক্ষের মূল্য অনেক বেশি রয়েছে মা। তবে কি আমি আর ওই কদলী বৃক্ষ পাবোই না বাবা? পাবে মা, যদি কদলের বৃক্ষের যোগ্য তুমি মূল্য দিতে পারো, তবেই তুমি কদলের বৃক্ষের মান্দাজ পাবে। বাবা, আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন কদলী বৃক্ষের মূল্যায়নে আপনার হস্তে আমি তুলে দেব। বেশ বৌমা, আমি তোমাকে সময় দিলাম, যত সময়ের মধ্যেই কদলের বৃক্ষের মূল্য তুমি আমার হস্তে তুলে দেবে। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, স্বামীর জন্য একটি করে পয়সা ভিক্ষে চাইছি, আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মায়েরা। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আজ আমি স্বামীর জন্য ভিক্ষে করছি মা, একদিন তো সম্পর্কে ছেড়েই চলে যেতে হবে। তাই আজ আমার আশাকে নিরাশা করে দেবেন না গো, যে যা পারবেন আমায় ভিক্ষে দেবেন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি
চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই ভালো গো। আজ আমি বিপদে পড়ে গিয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আজ আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়। বৌমা, বাবা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি বাবা। কি বললে মা? তুমি আজকের তীরে তোমার স্বামীর জন্য ভিক্ষে করেছো? তুমি রাজগৃহে বড় হয়েছো, আমি ভেবেছিলাম তুমি সারা জীবন মানুষকে দান করে এসেছো। আজ যে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে মা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। তাই তোমাকে নিষেধ করবো সে ভাষা আমার জানা নেই। তাই এই মুহূর্তে আমি তোমায় ওই গুঞ্জরিয়ার ঘাটে ভাসিয়ে দেব। জানো বৌমা, বাবা, গত নিশীতে আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, কিন্তু আজ আমার দুর্ভাগ্য, জীবিত লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি। বিদায় বাবা। যাবার সময় তো বিদায় বলতে নেই মা। বিদায় বৌমা। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা। চলে গেল হতভাগী, যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বাক্যে ধারণ করে ভয়ঙ্কর সাগরে চলে ভাসতে ভাসতে চলে গেল। কতই না রোদ বৃষ্টি ঝড় তার মস্তকের উপর দিয়ে বয়ে যাবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমাছি আশা নিয়ে আজ সাগরের চলে ভেসেছে। বৌমার মনোবাসা পূর্ণ করো ঠাকুর, বৌমার মনোবাসা তুমি পূর্ণ